হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে রেলে গ্রুপ ডি পদে 32,438টি ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গত 23শে জানুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই যে 32,438টি শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব যে গ্রুপ ডি নিয়োগের যে পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসিডিওর, কটি ধাপের মাধ্যমে এই সিলেকশন হবে এবং পরীক্ষার সিলেবাসে কি রয়েছে পুরোটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো পুরো ভিডিওটি তোমরা দেখে নাও। দেখো, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস। এখানে প্রথমে যে 1, 2, 3, 4 অর্থাৎ 4টি ধাপের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমে থাকছে কম্পিউটার বেস টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর কম্পিউটার বেস টেস্টে সফল হলে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর সেটাতে সফল হলে হবে কি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এই 4টি স্টেপ রয়েছে গ্রুপ ডি পদে নিয়োগের। তো কম্পিউটার বেস টেস্টের সিলেবাসে কি রয়েছে দেখো। কম্পিউটার বেস টেস্ট যে হবে লিখিত পরীক্ষা, সেখানে 90 মিনিটের পরীক্ষা হবে। পরীক্ষা থাকবে 100 নম্বরের 100টি প্রশ্ন, 25টি জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স থেকে 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টি প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টি প্রশ্ন। এই মোট 100টি প্রশ্ন 100 নম্বরের এবং সময় 90 মিনিট। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং কত আছে? দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ প্রতি 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। 3টি ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবারে দেখো, পরীক্ষার যে এই যে প্রশ্ন হবে 100টি প্রশ্ন, সেই সিলেবাসটাতে কি কি আছে। প্রথমে যে ম্যাথামেটিক্স থেকে কত নাম্বার থাকবে বললাম। ম্যাথামেটিক্স থেকে থাকবে, দেখো ম্যাথামেটিক্সে থাকবে 25, জেনারেল সায়েন্সে 25, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20। তো ম্যাথামেটিক্সে থাকছে 25। এই 25টি প্রশ্ন কোথা থেকে হবে দেখো। ম্যাথামেটিক্স এই যে দেখতে পাচ্ছ, ম্যাথামেটিক্স এ থাকছে নাম্বার সিস্টেম, বদমাস রুল আর কি, ডেসিমাল, ফ্র্যাকশন, ভগ্নাংশ, এলসিএম, এইচএফ, লসাগু, গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ মানে শতকরা, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, জটিল সুদ, প্রফিট লস, লাভ ক্ষতি, অ্যালজেব্রা বীজগণিত, জিওমেট্রি, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, বর্গমূল, এজ ক্যালকুলেশন, বয়স সংক্রান্ত সমস্যা, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, ক্যালেন্ডার এবং ঘড়ি সংক্রান্ত, পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা। এ হলো অঙ্কের সিলেবাস। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে দেখো অ্যানালজি থাকছে, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশন এটসেট্রা। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে কত নম্বর থাকছিল দেখো। এইখান থেকে এই যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখান থেকে কিন্তু সবথেকে বেশি নম্বর থাকছে, 30 নম্বর থাকছে। তারপর জেনারেল সায়েন্স, এখান থেকে থাকবে 25 নম্বর। এখানে কি কি রয়েছে? দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল, সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ডের যে ক্লাস 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স সেটা পড়তে হবে, 25 নম্বর থাকবে এখান থেকে। আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকবে 20 নম্বর। এখানে কি রয়েছে? ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার,
পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্ট্যান্স। এই হলো লিখিত পরীক্ষার সিলেবাস। এরপর দেখো ফিজিক্যাল, লিখিত পরীক্ষায় সফল হলে তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী রয়েছে দেখো, মেল ক্যান্ডিডেটদের জন্য কী রয়েছে লেখা রয়েছে কি দেখো, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg of weight for a distance of 100 meter in 2 minutes in one chance without putting the weight down। অর্থাৎ 2 মিনিটে 100 মিটার দূরত্ব নিয়ে যেতে হবে, 35 কেজি ভার বহন করে নিয়ে যেতে হবে, কোথাও না নামিয়ে। তারপর আরেকটা রয়েছে যে শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 4 minutes অ্যান্ড 15 seconds ইন ওয়ান চান্স। একবার চান্স থাকবে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 kg অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার ইন 2 minutes ইন অন চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। অর্থাৎ 20 কেজি ভার বহন করে নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার, কোথাও এই যে 20 কেজি ভার নামানো যাবে না। তারপর শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 5 minutes অ্যান্ড 40 seconds ইন অন চান্স। অর্থাৎ 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। এই হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে এগুলো করতে হবে। যদি যে সমস্ত ক্যান্ডিডেটরা সিবিটি অর্থাৎ যে প্রথম ধাপ কম্পিউটার বেসড টেস্টে সফল হলে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সফল হওয়ার পর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর হবে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, তারপর প্যানেল তৈরি হবে। ঠিক আছে, তো এগুলোই ছিল আলোচনা করার। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।